সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা কোরিয়ান সাসপেন্স থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বিস্ট। তবে জেনারেলি এই সিনেমার ক্যাটাগরিটা হবে হচ্ছে ডার্কেস্ট কোরিয়ান থ্রিলার। আর এই সিনেমাতে আমরা দেখবো জীবনে বড় হতে হলে অবশ্যই কম্পিটিশন করতে হবে, কিন্তু যে কোনো ভাবে জেতায় যদি একটা মানুষের মেইন লক্ষ্য হয়, মানে সে যদি নিজের ইমেজের কথা চিন্তা না করে, সে যদি তাকে প্রতিপক্ষকে বেআইনি ভাবে ঠকিয়েও জেতার চিন্তা করে, তাহলে সেই যে একটা মানুষকে কতখানি শান্তি দিতে পারে বা অশান্তি দিতে পারে, সেই থিমটা নিয়ে মূলত এই সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটির প্রথম 30 মিনিটের কাহিনী একটু স্লো, তবে এরপর তুমি এই সিনেমার মূল কাহিনীতে ঢুকে যাবে। আর পার্সোনালি একটা কথা আমাকে বলতেই হচ্ছে, কোরিয়ানরা একেবারে ফালতু সিনেমা বানায় না। ওদের সিনেমা আমি আজ পর্যন্ত যতগুলো এক্সপ্লেন করেছি, কোনোটাই আমার খুব বেশি খারাপ লাগেনি আর কি। তো এই সিনেমাটা একটা অন্য ধরনের সিনেমা, এবং এই সিনেমারও যে ক্যারেক্টার গুলো থাকবে সেগুলো মোটামুটি তোমার মনে জায়গা করে নেবে। তো কথা না বেড়ে চলো আমরা মূল সিনেমায় যাই। তো এবার চলো আমরা মূল সিনেমার কাহিনীতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা শহর থেকে অনেক দূরে নির্জন রাস্তায় দুজন মানুষকে গাড়ি নিয়ে যেতে দেখি। তারা দুজন মুখে মাস্ক পরেছিল, আর তারা করে কি একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা লোককে বের করে আনে। আর তাদের মধ্যে থেকে একজন একটা মহিলার ছবি দেখিয়ে বলে ওর নাম হচ্ছে ম্যাডোনা, আর বাঁচতে চাইলে এই মহিলার কাছ থেকে অবশ্যই দূরে থাকবে। তো ওই দুজন লোক করে কি ওই লোকটাকে মারে না, গাড়ি নিয়ে ফিরে আসে। তো এখানে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জং, যে সিনিয়র লেভেলের একটা গোয়েন্দা, মানে সিআইডি, আর আরেকজন হচ্ছে ক্যাং, আর সে হচ্ছে জং এর অ্যাসিস্ট্যান্ট। আর এর পরদিন আমরা দেখি জং ম্যাডোনার সাথে দেখা করে এবং সে একটা বার চালায়। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই ম্যাডোনা মূলত, মানে যে মহিলাটি বার চালায়, সে মূলত পুলিশের ইনফরমার। আর জ্যাং একটু আগে যাকে মেরে এলো, মানে বললো যে ম্যাডোনা থেকে দূরে থাকবি, সে মূলত করেছিল কি ম্যাডোনাকে অনেক মেরেছিল, মানে ওর কাছে চান্দাবাজি করেছিল। আর এর জন্য জং বুঝিয়ে দিয়ে আসলো যে ম্যাডোনার সাথে আমরা আছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জং কিন্তু তার ডিপার্টমেন্টে খুবই সম্মানিত একজন গোয়েন্দা, এবং জং এর কাজ করার নিয়ম একটু ভয়ঙ্কর, তবে সে অনেক এক্সপার্ট। তো এরকম একটা সময় সে কাজের জন্য শহরের বাইরে যায়, আর সেখানে সে তার ডিপার্টমেন্টের সিনিয়র ডিটেকটিভ হ্যাং এর সাথে দেখা করে। তো আমরা জানতে পারি ডিটেকটিভ হ্যাং এবং তার টিম 20 দিন ধরে একটা কেসের উপর কাজ করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, তারা কোনো প্রমাণই খুঁজে পাচ্ছে না। আর এই কেসটা হচ্ছে মূলত একটা স্কুলের মেয়ে যার বয়স হচ্ছে 17 বছর, আর তার নাম হচ্ছে কিম। তাকে 20 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে জেলের একটা মেয়ের কাটা হাত পেয়েছে, তো তাই পুলিশের ধারণা কেউ হয়তো কিমকে মেরে তার লাশ টুকরো টুকরো করে এখানে ফেলেছে। তো সেই হিসেবে সবাই এসেছে এখানে লাশটা খুঁজতে। তো এখানে সে জংয়ের সাথে অফিসার ইউরির দেখা হয়, আর সে আগে নার্কটিক ডিপার্টমেন্টে ছিল। নার্কটিক ডিপার্টমেন্ট হচ্ছে ওই মাদক টাদকের যে ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে আর কি। আর সে আজকেই হোম সাইড ডিপার্টমেন্টে জয়েন করেছে, মানে গোয়েন্দা ডিপার্টমেন্টে। আর এখানে তাদের কথায় আমরা জানতে পারি যে ইউরিও জংকে আইডল মানে। তো তখনই তারা সেখানে একটা মেয়ের কাটা মাথা খুঁজে পায়, এবং ছবির সাথে মিলিয়ে তারা বুঝতে পারে যে এটাই ওই 17 বছরের মেয়ে কিমের মাথা। তো এরপর যখন পোস্টমর্টম রিপোর্টটা আসে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে তাকে মার্ডার করার আগে কোনো ধরনের রেপ করা হয়নি, এবং তাকে মার্ডার করার পর বডি পার্টস গুলো এমন ভাবে কাটা হয়েছে যেটা দেখে বোঝা যায় যে কিলারটা হচ্ছে একজন প্রফেশনাল কিলার, এবং এর আগেও সে এরকম কাজ অনেকবার করেছে। আর এরপর আমরা দেখি গোয়েন্দাদের একটা মিটিং এর আয়োজন করা হয়, যেখানে জং আর হ্যাং, মানে এই দুজনেই তো সিনিয়র গোয়েন্দা, তো তাদের